এই বৃষ্টি ভেজা রাতে আমি আছি তোমাদের সাথে দারুণ একটা গানের লেসন নিয়ে। মাত্র একটা করে তুমিও পারবে এই গানটা বাজাতে। যারা নতুন গিটার নিয়েছো তারা তো পারবেই, আর যারা একটু এগিয়ে গেছো তাদের জন্য সুবিধা হবে। তো তার জন্য কি করতে হবে না, সি মেজারটা ধরতে হবে। সি মেজার কর্ড নিশ্চয়ই জানো কিভাবে ধরতে হয়, তাও বলে দিচ্ছি। সব থেকে সরু যে স্ট্রিংটা একদম খাওয়া দাওয়া করে না, দুর্বল, সেটাকে 1 নম্বর স্ট্রিং বলে। তার উপরেরটা হচ্ছে 2 নম্বর স্ট্রিং। এই 2 নম্বর স্ট্রিংটা 1 নম্বর ফিঙ্গার দিয়ে ধরবে 1 নম্বর ফ্রেটবোর্ডে, ঠিক আছে? একটু চেপে চেপে ধরবে, আর যখন ধরবে না, যেন অন্য কোনো স্ট্রিংয়ে যেন টাচ না হয়, ঠিক আছে? তো ধরলে তারপর হচ্ছে 2 নম্বর ফ্রেটবোর্ডে 4 নম্বর স্ট্রিংটা ধরলে মিডিল ফিঙ্গার দিয়ে, এবং রিং ফিঙ্গার মানে থার্ড ফিঙ্গার দিয়ে 3 নম্বর ফ্রেটবোর্ডে 5 নম্বর স্ট্রিংটা ধরলে, ঠিক আছে? তাহলে হয়ে গেল সি মেজর। এরকম কিন্তু সাউন্ড আনা চাই। মিউট হলে কিন্তু হবে না, এই এরকম বাজছে না, এই হচ্ছে না, এরকম করলে কিন্তু শুনবো না। এতদিনে তাহলে কি প্র্যাকটিস করছো? ফাঁকি দিলে কিন্তু তখন গিটারের শিখতে গিয়ে কিন্তু পিছিয়ে পড়বে, তখন কিন্তু আমি বকা দেবো তোমাদের, ঠিক আছে? তো এই সি মেজারটা ধরলে, আর স্টামিংটা এইরকম হবে, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ঠিক আছে? কয়েকবার প্র্যাকটিস করে নেবে। দরকার গিটার নিয়ে আমার সাথে বসে প্র্যাকটিস করো। আর কেটে কেটে দেখলে, যার ধৈর্য নেই, যে কেটে কেটে ভিডিওটা দেখবে, সে তো শিখতে পারবেই না। কারণ ভিডিওটা এমন কোনো বড় না, 4-5 মিনিটের একটা ভিডিও, বড় জোর 6 মিনিট মনে হয় দাঁড়াবে ভিডিওটা এডিটে। তো 6 মিনিট যদি কারোর না ধৈর্য থাকে, তাহলে তার গিটার শেখার কোনো ধৈর্যই থাকবে না। কারণ গিটারটা একটা শক্ত ইনস্ট্রুমেন্ট। আমি সহজ করে তোমাদেরকে বলি যাতে তোমরা শিখতে পারো, তার জন্য তো একটু বস তোমাদের ধৈর্য থাকা দরকার। তাহলে সারা জীবন সবার ভিডিও দেখে স্ক্রল করে যাবে, গিটারটা শেখা হবে না। তো গিটারটা শেখার জন্য একটু ধৈর্য ধরো, কেটে দেখলে বুঝতে পারবে না। তো ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। বললাম বলে খারাপ ভেবো না, এটাই বাস্তব কথা। আমার এক পরিচিতি, একটা ছেলে, সে গিটার সম্বন্ধে বেসিক টেসিক সব নলেজ আছে, হেভি জানে, এত মানে পড়াশোনা করে ফেলেছে গিটার নিয়ে। কিন্তু ওর প্রবলেমটা হচ্ছে গিটারটা বাজাতে পারে না, কারণ গিটারটা বাজানোর মতো তার কাছে সময় নেই। মানে ইচ্ছে করে সে সময় বের করে না। সে এমনি সব কিছু দেখবে, কেন মিউজিক হচ্ছে, কীভাবে মিউজিক থিওরি হচ্ছে সব জানে, কিন্তু গিটার জীবনে ধরে বসে না। তো সে কী করে শিখবে? তার জন্য তো প্র্যাকটিস করতে হবে না? তো আমরা যেরকম বেসিকটা জানছি, থিওরিটা জানছি, সেরকম আমাদের প্র্যাকটিক্যালটাও জানা দরকার। তো ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। তো গানটা এরকম হবে, এই একটা করেই তোমরা পুরো গানটা গাও। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে। তো এইভাবেই তোমরা গানটা গাইবে, পুরো গানটা। আমি তাও একবার তোমাদেরকে পুরো গানটা গিয়ে শোনাচ্ছি। বন্দে মায়া, বন্দের পর থেকে হচ্ছে কিন্তু তোমার স্টামিংটা করবে, হ্যাঁ? বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালা, আমি তো জানি না কি বেশ আছে, আমি ভুলে গেছি অন্তরটা। বসে ভাবি নিরালা, লা 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 বন্দে পিরিতি জালা, যেন ইটের ভাটায় কয়লা দিয়া ঘুম জ্বালাইছে, যেন ইটের ভাটায় কয়লা দিয়া ঘুম জ্বালাইছে, দেবানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
তো গানটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য গিয়ে দেখালাম, আমি কোনো সিঙ্গার নই, তো গলার একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে ভয়েস, তো আমি জাস্ট বোঝানোর জন্য গাইলাম। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো, আশা করছি তোমরা বাজাতে পারবে। আরেকটা কথা, কেউ কিন্তু ফাঁকি দিও না, ফাঁকি দিলেই কিন্তু তুমি ফাঁকি পড়ে যাবে, গিটার আর বাজানো হবে না, ঘরের এক কোণে গিটারটাকে ফেলে রেখে দেবে, অনেকেই হয়েছে এরকম। তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, লাভ ইউ।